বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অঞ্জন প্রসাদের কথার ওপর ভিত্তি করে আয়ুষের বাড়িতে পুলিশ আসে রোশনাইকে খুঁজতে। এদিকে আয়ুষের মা বিনা সে তো চিৎকার চেঁচামেচি করতে থাকে। তার কথায় এই বাড়িতে কোনো ক্রিমিনাল নেই। অফিসার, আপনার কি মনে হচ্ছে আমরা আমাদের বাড়িতে কোনো ক্রিমিনালকে রেখে দেব? পুলিশ অফিসার বিনাকে বলে, আমরা বাড়ির সবার সাথে কথা বলতে চাই, সবাইকে এখানে ডাকুন। বিনা বলে, এই বাড়ির বউরা কখনো বাইরের লোকদের সামনে আসে না। অফিসার বিনাকে বলে, দেখুন, আপনি যদি এই বাড়ির সবাইকে এখানে না ডাকেন তো আমরা সবার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করব, দেখব এখানে ক্রিমিনাল আছে কিনা। উপায় না পেয়ে বিনা বাড়ির সবাইকে ওখানে ডাকে। এদিকে পুলিশকে আসতে দেখে রোশনাই ঘরে যায়। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রোশনাইয়ের তো হাত পা কাঁপছে। আরণ্যক রোশনাইকে বোঝায়, আমি থাকতে তোমার কোনো ভয় নেই রোশনাই, একটা ফুলের টোকাও লাগতে দেব না, আমি সবটা সামলে নেব, চলো নিচে চলো। আর হ্যাঁ, ঘোমটা দিয়ে থাকবে, একবারের জন্য ঘোমটা তুলবে না। আর যখন তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করবে ভুলেও নিজের আসল নাম বলবে না, মনে রাখবে এখন তুমি মেঘনা, শুধুমাত্র মেঘনা। রোশনাই বলে, ঠিক আছে স্যারজি। এরপর দেখানো হয় রোশনাই বাচ্চাকে কোলে নিয়ে নিচে আসে। রোশনাইয়ের মাথায় ঘোমটা, গলা অবধি সেই ঘোমটা দেওয়া। অফিসার বলেন, উনি কে? তখনই বিনা বলে, উনি হলো এই বাড়ির বউ, ছোট বউ, আমেরিকা থেকে এসেছে, দুদিন হলোই বাড়িতে এসেছে। আর হ্যাঁ ছোট বৌমা, তোমাকে যেটা বলছি, যত যাই হয়ে যাক মাথার ওপর থেকে যেন ঘোমটা না সরে, কোনোভাবেই যেন তোমার মুখ ওরা কেউ দেখতে না পায়। কথাগুলো শুনে পুলিশ অফিসার তো বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আরণ্যক তখন বিনার কথার সাথে সায় দেয়। আরণ্যক বলে, তাই তো, এইটা এবারের নিয়ম। আরণ্যক পুলিশকে বলে, অফিসার, ইনি হলেন এই বাড়ির ছোট বউ, মাত্র দুদিন হলেই বাড়িতে এসেছে, নতুন বউয়ের এইভাবে মুখ দেখানো হয় না, এটাই এই বাড়ির নিয়ম। পুলিশ অফিসার বলে, আমরা কি ওনার সাথে কথাও বলতে পারবো না? আরণ্যক বলে, হ্যাঁ কথা বলতে পারবেন, তবে উনি মুখ দেখিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলবে না, উনি ঘোমটার আড়াল থেকেই কথা বলবে। এরপরে পুলিশ অফিসার রোশনাইয়ের দিকে এগিয়ে যায়, রোশনাইয়ের কাছে তার নাম জানতে চায়। রোশনাই তার নাম বলে, তার নাম মেঘনা। অফিসার বলেন, আপনি আমেরিকা থেকে এসেছেন? রোশনাই তখন মাথা নাড়িয়ে বলে, জি। অন্যদিকে আরণ্যক রোশনাই দুজনেই বেশ চিন্তিত। তখনই সেখানে আসে আয়ুষ। আয়ুষ এসে বলে, এখানে কি হচ্ছে? তখনই আরণ্যক আয়ুষকে বলে, আরে ভাই বলিস না, দেখ না পুলিশ অফিসার এসেছেন, উনি ভাবছেন এই বাড়িতে কোনো ক্রিমিনাল আছে। এরপরেই আরণ্যক আয়ুষকে কানে কানে বলে, তোর একদম চিন্তার কোনো কারণ নেই, তুই যাকে এই বাড়িতে বউ সাজিয়ে এনেছিস সে ভীষণ ভালো একজন মেয়ে, সে কখনো কোনো অন্যায় করতে পারে না, তাই এ বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না। আয়ুষ তখন খানিকটা স্বাভাবিক হয়, কারণ একটুকের জন্য আয়ুষেরও মনে হয়েছিল রোশনাই হয়তো ক্রিমিনাল। এরপর দেখানো হয় আরণ্যক পুলিশ অফিসারকে বলে, অফিসার, আপনারা যাকে খুঁজতে এসেছেন আসলে সে কি অন্যায় করেছে, তার অপরাধ কি? পুলিশ অফিসার তখন আরণ্যককে বলে, অ্যাটেম্পট টু মার্ডার, খুন করার চেষ্টা, বুঝতে পেরেছেন? এমনভাবে মেরেছে লোকটির ভাগ্য ভালো তাই তিনি বেঁচে গেছেন, নইলে ওখানেই শেষ হয়ে যেতেন। আমরা মেয়েটিকে খুঁজছি, আমাদের কাছে ইনফরমেশন ছিল ওইখানেই লুকিয়ে আছে। বিনা বলে, দেখুন, ওই মেয়েটি যা অন্যায় করেছে ওর শাস্তি পাওয়া দরকার, কিন্তু বিশ্বাস করুন এই বাড়িতে সেরকম কোনো মেয়ে নেই। আর তাছাড়াও আমরা আমাদের বাড়ির মেয়ে বউদের সাথে ওই রকম একজন ক্রিমিনালকে কেন রাখবো? এরপরে আরণ্যক বলে, অফিসার, তো আপনাদের সেই আসামির নামটা কি? অফিসার আরণ্যককে বলে, ওর নাম রোশনাই নয়নতারা, এই দুই নামেই ওকে সবাই চেনে। এরপরেই আরণ্যক পুলিশ অফিসারের সাথে কথা বলে। অফিসার বিনার পরিবারকে বলে, ঠিক আছে, আজকে আমরা এখান থেকে যাচ্ছি, তবে হ্যাঁ আবার যদি প্রয়োজন পড়ে তো আমরা অবশ্যই এখানে আসব। এই বলে পুলিশ অফিসার যায়। অন্যদিকে বিনা চিৎকার করতে থাকে, আপনারা প্রত্যেক দিন এখানে নাটক করতে আসলেই হলো নাকি? এইবার এসে দেখবেন আমি কি অবস্থা করি। প্রত্যেক দিন এসে আমাদের বাড়ির মেয়ে বউদের মুখ দেখা, সেই সব কিচ্ছু এই বাড়িতে চলবে না। বিনা তার মতন করে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আয়ুষ কোনো রকমে তার মাকে সামলে নেয়। এরপর দেখানো হয় বিনা আরণ্যকের ওপর বেশ সন্তুষ্ট। বিনা আরণ্যককে বলে, ভাগ্যিস তুমি ছিলে বাবা, তাই তো যে পুলিশগুলোকে সামলাতে পারলাম, নইলে যে কি হতো। আসলে তুমি তো লেখাপড়া জানা ছিলে, তাই ওদের সাথে ঠিকঠাক করে কথা বলতে পেরেছ।
আমরা তোদের সব কথা তো বুঝি না। কিন্তু বাবা তুমি কিন্তু আবার আসবে, আজ যাচ্ছ যাও, আবার আসবে, আর এইবার নিজের পরিবারকে সাথে করে নিয়ে আসবে। আয়ুষের দুই দাদা বলে, একদম তাই, এতদিন তুমি আয়ুষের বন্ধু ছিলে, আর আজ থেকে তুমি আমাদের ভাই হলে। আমাদের আয়ুষের কপাল ভালো যে তোমার মতন এমন ভালো একজন বন্ধু পেয়েছে। রাখি বলে, আরণ্যকদা এইবার এলে তোমাকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেতে হবে। রাখির স্বামী বলে, একদম তাই আরণ্যকদা, এবার এলে সত্যি আমাদের বাড়িতে যাবেন কিন্তু, আর হ্যাঁ আসার সময় বৌদিকে সাথে করে নিয়ে আসবেন। তখনই বিনা বলে, সামনেই আমাদের আয়ুষের ছেলের জন্মদিন, সেদিন তো খুব ধুমধাম করে এই বাড়িতে জন্মদিন পালন হবে, সেদিনটাই অবশ্যই এসো। বিনা বারবার করে আরণ্যককে জন্মদিনের দিনে আসতে বলে। এরপরে বিনা আরণ্যককে বলে, আর তাছাড়াও এই বাড়িতে এবার একের পর এক অনুষ্ঠান লেগেই থাকবে। কিছুদিন পরেই আমাদের আয়ুষের ছেলের জন্মদিন, তারপরেই আমার নাতনি পায়েলের বিয়ে। কথাটা শুনে রোশনের মুখের হাসি মিলিয়ে যায়। রোশনাই তখন তার শাশুড়িকে বলে, মা পায়েলের বিয়ে, কিন্তু এখনো তো বিয়ের তারিখই ঠিক হয়নি। বিনা তখন রোশনাইকে বলে, তারিখ ঠিক হয়নি তো হবে, সব বিষয়ে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। রোশনাই বলে, কিন্তু মা পায়েল তো এখন খুব ছোট, আর ওর লেখাপড়াও শেষ হয়নি। মা পায়েল লেখাপড়া করতে চাই, সামনে এগিয়ে যেতে চাই, চাকরি করতে চাই, ও এখন বিয়ে করতে চায় না। কথাগুলো শুনেই বিনা রোশনের দিকে গটমট করে তাকায়। অন্যদিকে পায়েলের দিকে তাকিয়ে আরণ্যকেরও বেশ মন খারাপ হয়। এত ছোট্ট একটা মেয়ের বিয়ে। রাখি তখন তার মাকে বলে, মা ছোট বৌদি ঠিক কথাই বলেছে, আমরা তো লেখাপড়া করার সুযোগ পাইনি, অন্তত এই বাড়ির কোনো একজন মেয়ে লেখাপড়া করুক। তখনই বিনা বলে, একদম চুপ করো, ভাইয়ের বিয়ে উপলক্ষে এসেছ, খাবে দাবে আনন্দ মজা করবে, শ্বশুর বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে কি হবে না হবে সেটা আমি ঠিক করব, এই নিয়ে আমি কারোর কোনো কথা শুনতে চাই না। তখনই বাড়ির জামাই বিনাকে বোঝায়, বিনা তাকেও কথা বলে। তখনই শ্বশুর মশাই তার জামাইকে বোঝায়, বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না, আর এইসব ব্যাপারে কথাও বলো না, এই বাড়িতে যা কিছুই হোক সবগুলোই বিনাই সামলায়, পাহাড় টলতে পারে তবু বিনার নিয়ম এদিক ওদিক হবে না, তাই তুমি জামাই মানুষ, তুমি আর এইসবের মধ্যে ঢুকো না। তখনই আরণ্যক বলে, দেখুন আমি তো বাইরের লোক, এ বাড়ির নিয়মকানুন সেভাবে কিছুই জানি না, তবে আমার এইটা মনে হয় যুগ বদলেছে, মেয়েরাও লেখাপড়া করে সামনে এগিয়ে যেতে চায়, তারা চাকরি করতে চায়, আর মেয়েরা এইটা পারবে, কেবলমাত্র একটা সুযোগের অপেক্ষা। তাদেরকে যদি একটা সুযোগ দেওয়া হয় মেয়েরা অনেক ভালো কিছু করতে পারবে। বিনা বলে, তুমি ঠিকই বলেছ। কথাটা শুনে রোশনাই সহ রাখি সবার মন ভালো হয়ে যায়। বিনা বলে, তোমার কথা ঠিক, এখনকার মেয়েদের তো লেখাপড়া করা উচিত, ওরা চাকরিও করবে, তবে হ্যাঁ এই বাড়ির মেয়েদের ক্ষেত্রে সেটা বিয়ের পরে, যা করার শ্বশুর বাড়ি থেকে করবে, এখান থেকে নয়। তুমি তো বাড়িতে ফিরবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, যাও নিজের জামা কাপড় গুছিয়ে নাও। আরণ্যক বলে, ঠিকই বলেছেন, আমাকে তো প্যাকিং করতে হবে। এই বলে আরণ্যক নিজের ঘরে যায়। বিনা তার বৌমাদের বলে, যাও বাড়িতে যেই মিঠাইগুলো আছে, নাড়ু ঘি মাখন সবটা আরণ্যককে প্যাক করে দাও। তখনই তিন বউ যায় আরণ্যকের জন্য জিনিসপত্র গোছাতে। অন্যদিকে এত সব ঘটনায় রোশনাই বেশ চিন্তিত, কি করে পায়েলের বিয়ে আটকাবে। অন্যদিকে মাধবীলতার বাবা আসে আরণ্যকদের বাড়ি। ছোটুর সাথে মাধবীলতার বিয়ে হবে, তবে একটা শর্ত আছে, বিয়ের পরে ছোটুকে মাধবীলতার বাড়িতে গিয়েই থাকতে হবে। যেহেতু এই বাড়ির এখন আর ছোটুদের নেই, তাই মাধবীলতার বাবা কিছুতেই তার মেয়েকে অন্যের বাড়িতে থাকতে দেবে না। তাই মাধবীলতার বাবা আরণ্যকের দাদু ঠাম্মিকে বলেন, আপনারা আপনাদের ছোট ছেলেকে মুক্ত করে দিন, তাকে আমার বাড়িতে থাকার অনুমতি দিন। ছোট তখন মাধবীলতার বাবাকে বলে, না না, এটা কখনোই সম্ভব নয়, আমার মা বাবা এখানে থাকবে, আর আমি কিছুতেই এই শর্ত মেনে বিয়ে করতে পারবো না, আমি যতদিন বাঁচবো নিজের মা বাবার সাথেই থাকবো। মাধবীলতার বাবা জানায়, তো এই বিয়েটাও সম্ভব নয়। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাধবীলতার বাবা ছোটকেই দোষারোপ করতে থাকেন। মাধবীলতা ছোটর পিছনে কারি কারি টাকা খরচ করেছে, এতদিন সময় নষ্ট করেছে। ছোট বলে, আমি কখনোই মাধবীর কাছে হাতে পেতে কিচ্ছু চাইনি। মাধবীও বলে, বাবা তুমি কেন এসব কথা বলছো? ছোটর কখনো আমার কাছে এক পয়সাও চাইনি, যেটা করেছি ভালোবেসে করেছি, মন থেকে করেছি। মাধবীলতার বাবা বলে, এই ছেলে অত্যন্ত শেয়ানা, সেই জন্য তোমার কাছ থেকে মুখ ফিটে চাইনি, জানে তুমি সহজ সরল, এমনিতেই সবকিছু দেবে। এরপরে মাধবীলতা বলে, বাবা তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়,
বাবা আমি অ্যাডাল্ট, আমি চাইলে ছোটনকে নিজেই বিয়ে করতে পারি, তোমার কোনো প্রয়োজন নেই। তখনই ছোট মাধবীলতাকে জানায় বাবার আশীর্বাদ ছাড়াই বিয়ে করা সম্ভব নয়। মা বাবার তাদের সন্তানের প্রতি অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমি সেই সব কিছু নষ্ট করে ওনার আশীর্বাদ ছাড়াই বিয়ে করতে পারবো না। মাধবীলতা ছোটকে বলে, আজ যদি এই বিয়েটা ভেঙে যায় তো এই বিয়েটার কখনো হবে না। ছোট বলে, ভেবে নেব আমাদের ভাগ্যে এটা লেখা ছিল না, তাই হবে না।